ছোট বড় এদিকে আছে, বড় দেখবে একটা দেখি। এটা মাশরুম 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 কত করে দাদা? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা, 16 টাকা কেজি। একটা আঁটিতে কত আছে? দানা আছে, দানা। আচ্ছা, দানা আছে। দানা মুখেতে ভালো তুলে নে দানা। আচ্ছা হ্যাঁ, এটা বেনিপুর, এটা এখন নতুন গাছ, এখন নতুন কবি, এটা এখন সবে উঠছে, ঠিক আছে? আচ্ছা, কত নিবি? আচ্ছা, নমস্কার দর্শক বন্ধু, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি হাওড়া তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত সবজি মান্ডি ধুলোগড় সবজি মান্ডি। আজকে ধুলোগড় সবজি মান্ডির কীরকম কী আনাজ উঠেছে, কীরকম কী রেট যাচ্ছে জানবো। কারণ এখন বিয়ের সিজন চলছে, বাড়িতে বাড়িতে অনুষ্ঠান, বিয়েবাড়ি লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সবজি যদি নিতে চান সেরকম একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এছাড়া যাদের সবজির বিজনেস রয়েছে বা বিজনেস খুলবেন ভাবছেন, তাদের জন্য কিছুটা ইনফরমেশান পেতে পারেন তারা। তো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তো চলুন দেখাবো আজকে এই পশ্চিমবঙ্গের বিখ্যাত সবজি মান্ডির সব দাম থেকে শুরু করে কীভাবে কত কেজি দিচ্ছে না দিচ্ছে। আর বন্ধুরা, চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম হাট, মার্কেট, শপের, বাজারের বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা পেয়ে যেতে পারেন। তাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো থাকে একটা লাইক করে দিতে পারেন। তো চলুন যাই, এখন গিয়ে ধুলোগড় সবজি মান্ডির আনাজগুলো দেখে নিই। ও, বড় বড় সাইজের লেবু। দেখুন নারকেল কত টাকা পিস গো? হ্যাঁ, 27 টাকা পিস। আর এটা? এটা 30 টাকা, এটা 35 টাকা। আচ্ছা, আরো ভেতর দিকে যাব। কুল দেখছি, কুল। ও, কুল কত টাকা করে ফুল বলছো দাদা? 250 টাকা। 250 টাকা পাল্লা, 5 কেজি 250 টাকা। কাকা এটা কোথাকার কুল কাকা? বনগা। আচ্ছা, বনগার কুল আছে, বনগা। এটা কি কুল বলে? আপেল কুল। আচ্ছা, তো কুল নিয়ে নিচ্ছি, আপেল কুল 2 পাল্লা নিচ্ছি, মানে 10 কেজি নিচ্ছি। 250 টাকা পাল্লা বলছে, তো 50 টাকা কেজি হচ্ছে। তো এখন নেবো, দাদা মেপে দিচ্ছে। এই দাদা আমি নিচ্ছি কুলটা, ঠিক আছে? আমাকে দেখা। হ্যাঁ, এই যে নিচ্ছে। তো দেখি আরও কী কী পাওয়া যায় না পাওয়া যায়, পছন্দ হলে নেবো। বিন কড়াই, বিন কড়াই কত করে যাচ্ছে দাদা? 200 টাকা পাল্লা যাচ্ছে, তাই তো? 5 কেজি 40 টাকা কেজি। কোথাকার বিনস আছে? সুন্দরবনের বিনস। আচ্ছা, আচ্ছা, তোমার কেজি কি মানে 5 কেজি নিতে হবে না কম নিলে হবে? 2.5 কেজি নিলেও হবে। 250, 2.5 কেজি নিলেও হবে, মিনিমাম 2.5 কেজি নিতে হবে, তাই তো? আচ্ছা, 40 টাকা কেজি যাচ্ছে বিনস। তো ওইখানে বেশ বড় বড় সাইজের পেঁপে দেখছি। কাকা সিম কত করে যাচ্ছে গো? সিম কত করে যাচ্ছে? 130 টাকা পাল্লা। আচ্ছা, 130 টাকা পাল্লা, 5 কেজি 130 টাকা। কোথাকার সিম আছে দাদা? বসিরহাট। আচ্ছা, দাদা পেঁপে কত? পেঁপে সাইজের পেঁপে আছে 130 টাকা মানে কেজি, তাই তো? ওই পাল্লা 130 টাকা পাল্লা, মানে এক একটা কত রকম আসবে মোটামুটি? 400 টাকা, মানে 1 পিস হলে দেবে দাদা? 1 পিস পেঁপে নিলে দেবে? বড় বড় সাইজের পেঁপে আছে, তো বলছে 1 পিস দিয়ে দেবে, মানে 1 পিস 2 পিস নিতে হবে। এছাড়া তো এখানে 5 কেজি পাল্লা হিসাবে দেয়। তো যাই ভেতর দিকে চলুন। কড়াইশুঁটি কত করে কড়াইশুঁটি? 100 টাকা। 100 টাকা পাল্লা, 5 কেজি 100 টাকা, 5 20 100। দাম কমে গেছে। কোথাকার আছে এগুলো? হ্যাঁ, গুপ্তিপাড়া। আচ্ছা, হুগলি গুপ্তিপাড়া। আচ্ছা, কোন চ্যানেলে দেখাবা? আচ্ছা, ইউটিউবে যাই, একটু ভেতর দিকে যাব। ওইখানে দিছি করা যাচ্ছে। দেখি এখানে টমেটম কত করে যাচ্ছে দাদা? কোনটা? এই যে এটা? হ্যাঁ, এটা 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা। আচ্ছা, কোথাকার আছে? কোথাকার টমেটো আছে? কোনটা? এটা তারকেশ্বরে। আচ্ছা, সজনে ফুল আছে। আচ্ছা, কত সজনা ফুল কত? মানে এক একটা কি কিলো আছে? একটা প্যাকেটে এক একটা 2 কেজি আছে। আচ্ছা, আর টমেটো, এই লাল টমেটো কত? টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা। এটা 5 কেজি তো? আচ্ছা, আর এইগুলো কি মানে দেশি নাকি? সব দেশি। আচ্ছা, যাই চলুন। শসা ওজন হচ্ছে
রাঙা আলু, বড় বড় সাইজের কুমড়ো আছে দেখছি, বড় বড় সাইজের কুমড়ো। দেখি দাদার থেকে একটু দামটা, দাদা কত দাম যাচ্ছে? 23 টাকা কেজি, কেজিতে তাই তো? আচ্ছা, এক একটা কীরকম সাইজ হবে? 8 কেজি 7-8 কেজি হয়ে যাবে। আচ্ছা, 23 টাকা কেজি। আর বলছি দাদা, মানে এক পিস নিলে দেবেন তো? মানে ধরুন কেউ একটা নেয় সেটা দেবে তো? মানে মিনিমাম একটা গোটা নিতে হবে। আচ্ছা, কোথাকার আছে কে কুমড়োগুলো? বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। আচ্ছা, তো আপনারা কি অর্ডার করলে মাল ডেলিভারি করেন? ডেলিভারি করেন, সেক্ষেত্রে কোনো নম্বর টম্বর দেওয়া যাবে যদি? হ্যাঁ, নাম্বারটা একটু বলে দিন। 9163 168 256। তো মানে বাড়ি থেকে বা অনুষ্ঠান বাড়ি কাজের জন্য অর্ডার করলে আপনারা পাঠিয়ে দেবেন? বাপি কুমড়োওয়ালা। হ্যাঁ, বাপি কুমড়োওয়ালা বলো। আচ্ছা 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 আচ্ছা। তো দেখুন বেশ বড় বড় সাইজের কুমড়ো রয়েছে দাদারা। 65 দিনের কারবার, একই কারবার আছে। আচ্ছা আচ্ছা, তো বেশ বড় বড় সাইজের কুমড়ো রয়েছে। আর দাদাদের তো মানে অর্ডার করলেও পাঠায়, এখানে যে আসতে হবে এটা ব্যাপার নয়। তো অনুষ্ঠান বাড়িতে এখন আছে, চলছেই, বিয়ে বাড়ি আছে। তো যদি দাদাদের ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে, স্ক্রিনেও যাবে। তো যদি দরকার পড়ে তো কন্ট্যাক্ট করে নিলে দাদারা ডেলিভারি করে দিতে পারবে। একদম দেখছেন বড় বড় সাইজের 7 কেজি 8 কেজি সাইজের সব কুমড়ো রয়েছে। তো চলুন যাই আর অন্য দেখবো। এই ধুলোগড় সবজি মান্ডি প্রচুর বড়, মানে স্টলের কোনো কমতি নেই, প্রচুর। মানে রাঙালু দেখছি, রাঙালু। দাদা রাঙালু কত দাম যাচ্ছে? 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, 5 কেজি 150 টাকা। আচ্ছা, এই কি দেশি না হাইব্রিড? হাইব্রিড। শসা আছে, শসাটাও দেখি। শসা কত যাচ্ছে দাদা? 300 টাকা পাল্লা। 300 টাকা পাল্লা। এগুলো দেশি শসা নাকি? দেশি শসা। কোথাকার মাল লাগে দাদা এগুলো? বাঁকুড়া। আচ্ছা, দেশি পুরো শসা। একটু ছোটো লাগলো, যাই দেখি। এখানে ওলকপি। ওলকপি কিরকম দাম আছে গো? 120 টাকা। 120 টাকা পাল্লা, 5 কেজি 120 টাকা। দাও, এ কোথাকার ওলকপি আছে দাদা এগুলো কাকু? বনগা। আচ্ছা, বেশ টাটকা আছে, বেশ সুন্দর আছে। লঙ্কা, এগুলো কি বোম্বাই? বুলেট এগুলো দাদা কিরকম দাম আছে? 450 টাকা পাল্লা। আচ্ছা, আর এইগুলো কি লঙ্কা আছে দাদা? 600 টাকা পাল্লা। কি লঙ্কা পাল্লা এগুলো? কিরকম দাম আছে গো বিটের? 70 টাকা পাল্লা। আচ্ছা, সব দেশি নাকি? সব দেশি মাল। কোথাকার মাল দাদা এগুলো? বসিরহাটের। এই এক একটা 5 কেজি আছে না? হ্যাঁ, এক পাল্লা মানে 5 কেজি। চলুন যাই। এবার এই বাড়িটা ডান দিকটা দেখে নিয়েছি, এবার এই ভেতরটাই যাব। পুরো এলাকাটা জুড়েই এই ধুলোগড় সবজি মান্ডি, বিশাল বড় এলাকা। ধনে পাতা, ওহ ক্যাপসিকামগুলো দেখ। ধনে পাতা আছে। মাশরুম কত করে দাদা? 40 টাকা দিচ্ছে। মানে এই এক বাক্স 40 টাকা। এই একটা বাক্স 40 টাকা। কত আছে এতে? 200 গ্রাম আছে 40 টাকা। আচ্ছা, এই যে একটা বাক্স আছে 200 গ্রাম হবে, এর মধ্যে 40 টাকা দাম নেবে। মানে এক বাক্স হলো দিয়ে দেবে তো? কেউ ধর এক বাক্স নিচ্ছে, আচ্ছা মিনিমাম এক বাক্স হলেও দিয়ে দেবে টাকাটা। মাশরুম আর ধনে পাতা কত যাচ্ছে গো? 20 টাকা কেজি। মানে এক মাটি দেবে মিনিমাম? আচ্ছা, এটা পাল্লা হিসাবে দিতে হবে, কিলো হিসাবে নিতে হবে। আচ্ছা, তো দাদা এক কাস্টমার নিচ্ছে। তো কি নিলেন দাদা? মাশরুম কত নিলেন এটা? 10 প্যাকেট নিয়েছি। 10 প্যাকেট নিয়েছেন তো? আচ্ছা, কত করে নিল আপনার থেকে? আমাদের 40 টাকা করে। 40 টাকা করে নিয়েছে, মানে একটা বাক্স 40 টাকা করে নিয়েছে। আচ্ছা, আর এইগুলো? পেঁয়াজকলি। আচ্ছা, আপনি কি মানে আনাজে বিজনেস করেন তাই তো? কোথায়? বন্যাপাড়া। হ্যাঁ, বন্যাপাড়া ডোমজুড়ে। আচ্ছা, তো দাদাকে দেখে নিচ্ছেন ডোমজুড়ে কোন বাজারে? বন্যাপাড়া বাজার। আচ্ছা, দাদার দোকান আছে, যদি কেউ নিতে চান তো নিয়ে নিতে পারেন দাদার দোকানে। ওই আশেপাশে যদি কোনো এলাকা লোক দেখে থাকেন
তো এই যে দাদা এখান থেকে মাল নিল, রেগুলার এখান থেকে মাল নেন নাকি? আচ্ছা, ধুলোগড়ে মোটামুটি হাওড়া, ওয়েস্ট বেঙ্গলে, এই আশেপাশি কলকাতার বিভিন্ন মানে আনাজ ব্যবসায়ীদের একটা মানে একদম ঘাঁটি বলতে পারা যায়। এখান থেকে প্রচুর আনাজ ব্যবসায়ীরা মাল তুলে নিয়ে যায়। তো চলুন যাই, আর অন্য জায়গায় যাবো। 120 120 100-র মধ্যে এখন চলছে কাকার। হ্যাঁ ছোটো ছোটো সিম আছে বলো? হ্যাঁ দানা আছে দানা আচ্ছা, দানা আছে। মুখেতে ভালো তুলে নেই দানা। আচ্ছা হ্যাঁ চলো, মূলোটা দেখি। হয় ভাই, মূলো বেশ বড় বড় সাইজের মূলো আছে। দাদা মূলো কিরম দাম আছে দাদা? 80 টাকা পাল্লা। ও, বড় বড় সাইজের মূলো আছে। মূলো 80 টাকা পাল্লা। হ্যাঁ কাকা, মাল কি মাল নিয়ে যাচ্ছ নাকি? বিজনেস আছে, দোকান আছে তাই তো? কোথায়? সলব বাজারে। আচ্ছা, তো দাদা কেউ সলব বাজার থেকে যারা কেউ দেখে থাকেন দাদার দোকান মাল নেবেন, চলুন। বেগুন কত করে যাচ্ছে? হ্যাঁ, কত টাকা করে যাচ্ছে বেগুন? 60 টাকা পাল্লা। 60 টাকা পাল্লা মানে 5 কেজি 60 টাকা, 5 12 60 টাকা, 12 টাকা কেজি। লাল শাকটা দেখি দাঁড়ান, কত করে? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা, 16 টাকা কেজি। একটা আঁটিতে কত আছে? একটা আঁটিতে আছে 300 আছে একটা আঁটিতে। আচ্ছা 5 কেজি 80 টাকা। আচ্ছা, আর সব কোথাকার বই এত এগুলো? যারা চাপার মাল আছে। মিনিমাম 1 আঁটি এলে দেবে মানে কেউ যদি 1 আঁটি নেয়? না 2.5 কেজি কমে মানে মিনিমাম 2.5 কেজি নিতেই হবে, মিনিমাম 1 কেজি নিতেই হবে। আচ্ছা, সব থেকে দাম কম। আর ধনে পাতা কত যাচ্ছে? 10 টাকা কেজি। আচ্ছা, 10 টাকা কেজি নেবো, 10 টাকা কেজি নেবো। তো 10 টাকা কেজি, 2 কেজি নিয়ে নিলাম দাদাতে, একদম জলের দামে 2 কেজি নিয়ে নিয়েছি। 2 কেজি 20 টাকা। এই যে 2 কেজি 20 টাকা দেখুন একদম দামটা। আচ্ছা, এই বরফগুলো দেওয়া থাকে কেন কাকা? আচ্ছা, যাতে না নষ্ট হয়ে যায়। তো এই দেখুন মাত্র 20 টাকা দিয়ে এত ধনে পাতা নিয়েছি, তাহলে বহুত দিন চলবে। কত বাঁধাকপি কিরকম যাচ্ছে? বাঁধাকপি কিরকম যাচ্ছে গো? কত টাকা কেজি আছে? 14-15 টাকা কেজিতে। আচ্ছা, 14 টাকা কেজি। 14 টাকা কেজি। আচ্ছা, একটা নিলে দেবে? হ্যাঁ, একটা কেউ নিলে দেবে তো? আচ্ছা, একটা 2, 5টা, 10টা যে আর বেশি নিলে তো বেশি তোমরা দেবেই তো। বেশি নিলে বাবু, এই যে বাবু বেশি মাল। আচ্ছা আচ্ছা, বড় সাইজেই রয়েছে। হ্যাঁ, পাতি লেবু এখানে কিরকম দাম যাচ্ছে দাদা? কিরকম দাম যাচ্ছে? 200 টাকা 100। আচ্ছা, 2 টাকা পিস। আচ্ছা, আর এগুলো 180 টাকা। আচ্ছা, এবার তোমার থেকে মানে কত নিতে হবে? 100 নিতে হবে তাই তো? 150 হলে দিয়ে দেবে। কোথাকার মাল লেবুগুলো? আচ্ছা, মানে দেশি না মানে? আচ্ছা, ম্যাড্রাসে। তো এখন তো মানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি চলছে। তো এই ধুলোগড় সবজি মান্ডি থেকে আপনারা যদি মোটামুটি এসে নিতে পারেন, তো বাড়ির অনুষ্ঠানের জন্য অনেক তো সবজি লাগে, তো নিলে বেশ অনেক টাকাই সেভ হতে পারে। তো এখানে মোটামুটি এখানে তো মানে বান্ডি মানে পাইকারি হিসাবে দেয়, 5 কেজি 4 কেজি এরকম হিসাবে। আর বাড়ির অনুষ্ঠানের জন্য তো অনেক লাগে, তো যদি চলে আসতে পারেন, যদি নেন তো অনেক টাকা সেভ হবে। ফুলকপি কিরকম যাচ্ছে কাকা? ফুলকপি কিরকম যাচ্ছে আজকে? হ্যাঁ, 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা পিস। আচ্ছা, কোথায়? ভাঙড়ের? ভাঙড়ের মাল। দেখি সাইজ। এটা ছোট। এটা ছোট আছে। ওটা ছোট। বড় এদিকে আছে, বড় দেখবে? একটা দেখি, এটা বেশ সাইজ আছে। এটা কিরকম দাম আছে? এটা 20 টাকা। এটা 20 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর তোমাদের থেকে নিতে গেলে কত নিতে হবে মিনিমাম? মানে এক বস্তা? হ্যাঁ, এক বস্তায় কত থাকবে? এক বস্তায় কত থাকে? 30 পিস। 30 পিস থাকবে তাই তো? আচ্ছা, এগুলো সব ভাঙড়ের না? হ্যাঁ, সবই ভাঙড়ের আছে। বেশ সাইজে আছে গো। কিরকম দাম আছে গো? কিরকম দাম আছে গো? ওই 25 টাকা পিস। 25 এটা 25 টাকা, বেশ বড় সাইজ আছে। হ্যাঁ, 25 টাকা। এগুলো বড় সাইজ। এগুলো এটা নতুন কপি। হ্যাঁ, এগুলো কিরকম দাম আছে? নতুন কপি। হ্যাঁ, কিরকম দাম আছে এটা? ওটা 22 টাকা 24 টাকা বেচছি আমরা। আচ্ছা, আজ বলছি তোমাদের থেকে নিতে গেলে কত মানে নিতে হবে মিনিমাম? এক বস্তা?
হ্যাঁ এক বস্তা দু বস্তা 18 টাকা এরকম নেবে। 18 টাকা বস্তা নিলে 18 টাকা করে পড়বে। আচ্ছা, সব ভাঙড়ের তো? না হ্যাঁ এটা ভাঙড়, এগুলো ভাঙড়। অন্য গাড়িগুলো সব ভাঙড়ের, কিন্তু এটা ভাঙড়ে না, এটা বেনিপুর আছে, বেনিপুর। আচ্ছা, এটা বেনিপুরে সূর্যপুর বেনিপুর গঙ্গার কপি আছে। আর ওই সব কাস্টমাররা সব ঘুরে ঘুরে যাচ্ছে, আবার ফের ঘুরে ঘুরে এসে এই কপি দেখছে। ঠিক হ্যাঁ আছে, বেশ সাইজ আছে, এগুলো বেশ সাইজ আছে, বুঝছো? বেশ সাইজে বড় বড় সাইজ। হ্যাঁ এটা বেনিপুর, এটা এখন নতুন গাছ, এখন নতুন কপি, এটা এখন সবে উঠছে। ঠিক আছে, আচ্ছা তা ঠিক আছে, চলো যাই। শাখা আলু, শাখা আলু কত করে যাচ্ছে গো দাদা? 160 টাকা পাল্লা। আচ্ছা, একদম বড় বড় সাইজ আছে। তা তোমার মিনিমাম মানে 5 কেজি নিতে হবে তাই তো নিলে? হ্যাঁ। মানে 1-2 কেজি দেবে না? বস্তা 5 কেজি, বস্তায় কত থাকবে? 60-65 কেজি। 60-65 কেজি থাকবে। মেথি কত যাচ্ছে গো? মেথি শাক 100 টাকা পাল্লা। আচ্ছা, আমাকে 1 কেজি দিয়ে দাও। তো মেথি শাক দিয়ে নিলাম 1 কেজি, 20 টাকা করে। এখানে দিচ্ছে যে মেথি শাক টাটকা একদম 1 কেজি 20 টাকা, মানে 100 টাকা পাল্লা। তো যাই, বাজারও হলো, অনেক ভিডিও হয়ে গেল, যাই এবার বেরোবো। এই ধুলোগড় সবজি মান্ডি মোটামুটি সন্ধ্যে পর্যন্ত 7-8টা পর্যন্ত চলে, কিন্তু মোটামুটি দুপুর 12টার মধ্যে প্রচুর ভিড় হয়ে যায়, কারণ স্থানীয় আনাজ ব্যবসায়ীরা এই মান্ডি থেকে মাল তুলে নিয়ে যায়। তো এই 12টা-1টার মধ্যে সব সবজি ব্যবসায়ীরা এসে মাল তোলা শুরু করে দেয়, প্রচুর ভিড় হয়ে যায়। তো বন্ধুরা, এই ধুলোগড় সবজি মান্ডি আসবেন কী করে? হাওড়া থেকে ডাইরেক্ট ধুলোগড়ের বাস রয়েছে, এছাড়াও যে কোনো রানিহাটিগামী বাস আছে। এছাড়া আপনারা বালির দিক থেকে আসতে গেলে 79 রয়েছে, 79 পাঁচলা আছে, ইন্ডিয়া টিসি রয়েছে। সে যে কোনো একটা বাসে উঠে পড়ুন, উঠে পড়ে একদম ধুলোগড় স্টপিসে নামুন। কন্ডাক্টরকে বলুন ধুলোগড় সবজি মান্ডি যাবো, ওরা ঠিক নামিয়ে দেবে ওখান থেকে। তো বাসগুলো এইখানেই নামিয়ে দেয়। অনেক বাস এই ব্রিজের উপরেও নামায়, অনেক বাস নিচে দিয়ে যায়, নিচেও নামায়। তো মোট কথা এখানে নেমে আপনারা এই দেখতে পাচ্ছেন যে লজিস্টিক পার্ক বলে হলুদ রঙের বোর্ড আছে, এই ভেতর দিয়ে যেতে হয়। হেঁটে আপনারা যেতে পারেন, 10 মিনিট সময় লাগে। আর আপনার বা এখানে টোটো আছে অনেক, টোটো করে মাত্র 5 মিনিটের মধ্যে এই মান্ডিতে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, দেখে নিলাম এই ধুলোগড় সবজি মান্ডির আজকে কীরকম কী কালেকশান এসছে না আসছে, কীরকম দাম যাচ্ছে। শুধু দেখলামও না, কিছু কিনলামও। মোটামুটি যা দাম দেখলাম একটু কম সম মনে হলো, তো নিয়েও নিলাম। তো আপনারা দেখলেন কীরকম কী রেট, কীরকম কী সবজি এসছে না আসছে, একটা ইনফরমেশান পেয়ে গেলেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই মতামতটি জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আপনাদের একটু ফিডব্যাক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো ভিডিওটি এবার আস্তে আস্তে শেষ করব, বেরিয়ে যাব। তো আজকের মতন চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট মার্কেট বা কোনো শপে। চলুন, টাটা, বাই বাই।